নমস্কার, রাগমণির ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বর্তমানে এনভায়রনমেন্টাল অ্যাক্টের ক্ষেত্রে কি পরিবর্তন এসছে। যেমন ধরুন, আপনাদের সাথে বহু আগে আলোচনা করেছি, যারা নতুন দেখছেন তারা একটু পুরনো ভিডিওগুলোতে দেখবেন যে বায়োডাইভার্সিটি অ্যাক্ট নিয়ে আলোচনা করেছি। বায়োডাইভার্সিটি অ্যাক্ট 2024-এ নতুনভাবে এসেছে। সেখানে কি বলা হচ্ছে, নতুনভাবে এসছে মিন্স পুরোনোটারই খানিক সংস্করণ করা হয়েছে। সেখানে কি বলছে, সেখানে বলছে যে কনজারভেশনের সাথে সাথে কি বলছে যে না, জীববৈচিত্র্য শুধু সংরক্ষণ করলেই হবে না, জীববৈচিত্র্যের সাথে ওপর যারা ডিপেন্ডেন্ট তাদেরও কিন্তু সংরক্ষণ করা দরকার, তাদেরও যাতে আর্থিক স্থিতি থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই জায়গাগুলোতেও ফোকাস করা দরকার, এই বিষয়গুলোতে উঠে এসছে। এছাড়া কি রয়েছে, এছাড়া আরও নতুন কিছু বিষয় এসছে, যেমন হচ্ছে যে এক্স পোস্ট ফ্যাক্টো ক্লিয়ারেন্স অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখানে কি বলছে, এখানে বলছে যে যারা এসসি রয়েছেন তাদের যে ট্রান্সফারটা, যে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে যখন তারা প্রকৃতির খুব কাছাকাছি থাকে, তখন যেহেতু তাদের একটু ট্রান্সফারের প্রয়োজন হয়ে যেতে পারে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে শিফটিংয়ের প্রয়োজন হয়ে যায় যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে। তো সেই শিফটিংগুলোতে যাতে অনেকটা আন্তরিকতা থাকে, অনেকটা সংরক্ষণ থাকে। এছাড়া কি বলছেন না, এনভায়রনমেন্টের ক্ষেত্রেও অনেকটা সংরক্ষণের ওপর তারা বিশ্বাস রাখছেন এই আইনে। এবং একই সাথে বলছে যে এই সমস্ত যারা মানুষগুলো আছেন তাদের সংরক্ষণ, প্রকৃতির সংরক্ষণ, এইগুলো যদি সম্ভব হয় তবেই ইকোনমিক ব্যালেন্স আসবে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট দরকার হয়ে পড়বে। এখন কিন্তু আর ডেভেলপমেন্টে ফোকাস করা হচ্ছে না, এখন কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টে ফোকাস করা হচ্ছে, কারণ একমাত্র সাস্টেনেবল ডেভেলপমেন্টই হচ্ছে স্থায়ী এবং প্রকৃত উন্নয়ন। ডেভেলপমেন্ট কিন্তু প্রকৃত উন্নয়ন নয়, সেটা ক্ষণস্থায়ী। কিছুদিন পর দেখা যেতেই পারে যে হয়তো এইটার কোনো সেভাবে গুরুত্ব রাখছে না। তো এই ক্ষেত্রে কিন্তু এই ল অনুযায়ী কিন্তু এক্স পোস্ট ফ্যাক্টো ক্লিয়ারেন্স কিন্তু নেওয়া দরকার যে কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে। হ্যাঁ, এছাড়া কী হচ্ছে, এছাড়া হচ্ছে যে ইপি অ্যাক্টের কিছু চেঞ্জেস এসছে, যেমন ধরুন সেখানে এয়ার, ওয়াটার এগুলোকে বিশেষ প্রোটেকশন দেওয়ার কথা বলা হচ্ছে। আর হচ্ছে যে কোনো কোম্পানি করার আগে ম্যান্ডেটরি, অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ম্যান্ডেটরি করা হয়েছে। কোনো কোম্পানিতে বাধ্যতামূলক কোনোভাবে এনভায়রনমেন্টালিস্ট রাখা দরকার। তো এই সব বিষয়গুলোকে কিন্তু এখন বিভিন্ন আইনের মাধ্যমে ফোকাস করা হচ্ছে। তো আজকের বিষয়টি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতনভাবে জীবনযাপন করুন। দেখা হবে পরের একটা ভিডিওতে। নমস্কার।